বিলুপ্তির পথে পুরুষ জাতি শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীদের একাংশ দিচ্ছেন এমনই এক সতর্কবার্তা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি আগামীকাল বা আগামী শতাব্দীর কোনো ঘটনা নয়, বরং লাখ লাখ বছরের বিবর্তনের সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সম্ভাবনা। বিজ্ঞানীদের মতে পুরো বিষয়টির কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়াই ক্রোমোজোম। মানবদেহে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে একটি জোড়াই নির্ধারণ করে একজন সন্তান ছেলে হবে নাকি মেয়ে। নারীদের থাকে দুটি এক্স ক্রোমোজোম অর্থাৎ XX, আর পুরুষদের একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ XY। তাই ওয়াই ক্রোমোজোম ছাড়া স্বাভাবিকভাবে পুরুষ শিশুর জন্ম নেওয়াটা সম্ভব নয়। গবেষকরা বলছেন প্রায় 16 কোটি বছর আগে এক্স ও ওয়াই ক্রোমোজোম প্রায় সমানভাবেই শক্তিশালী ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওয়াই ক্রোমোজোম দুর্বল হতে শুরু করে। নিজেকে পুনর্গঠন বা ক্ষতি মেরামতের সময় কম থাকায় এর অনেকটাই জিন ধীরে ধীরে হারিয়ে গেছে। বর্তমানে যেখানে এক্স ক্রোমোজোমে রয়েছে হাজারেরও বেশি জিন, সেখানে ওয়াই ক্রোমোজোমে রয়েছে মাত্র 50টি কার্যকর জিন। বিজ্ঞানীদের একাংশের ধারণা, এই ক্ষয় যদি একইভাবে চলতে থাকে তাহলে কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন বছরের মধ্যে ওয়াই ক্রোমোজোম পুরোপুরি বিলুপ্তি হয়ে যেতে পারে। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো চূড়ান্ত ভবিষ্যৎবাণী নয়। অনেক বিশেষজ্ঞের মতে মানুষের শরীর ভবিষ্যতে নতুন জৈবিক অভিযোজন গড়ে তুলতে পারে, যা প্রজনন প্রক্রিয়াকে ভিন্নভাবে পরিচালিত করবে। তাই পুরুষ জাতি হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যাবে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অর্থাৎ বিষয়টি বর্তমান প্রজন্মের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয়, বরং এটি মানব বিবর্তন, জিনগত পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজনন ব্যবস্থা নিয়ে চলমান বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিজ্ঞানীরা তাই বলছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সঠিক তথ্য জানা এবং গবেষণার অগ্রগতি পর্যবেক্ষণ করা। ভবিষ্যতে ওয়াই ক্রোমোজোমের ভাগ্যে কী ঘটবে তার উত্তর দেবে সময় এবং বিজ্ঞান। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।